এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যেটা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন, সেই ঐতিহাসিক 7ই মার্চ সারা দেশে যাতে মানুষ পালন করতে পারে সেই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আপনাদের ওয়ার্কিং কমিটির মানে আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সঙ্গে একটি বৈঠক করেছেন। সেই বৈঠকে কি কি হলো যদি আমাদেরকে একটু বলতেন। আপনাকে ধন্যবাদ। আমি সাইফুল ভাইকে ধন্যবাদ জানাই, দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাই। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রায় নির্দেশনা দেন, এবং আপনি যেটা শুনেছেন, হ্যাঁ, আমাদের আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির যে সমস্ত নেতৃবৃন্দ এখন আছেন তাদের সাথে উনি অনলাইনে ওনার সভাপতিত্বে একটি বৈঠক করেছেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য রেখেছেন। বিশেষ করে এবারের এই অবৈধ অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী ফ্যাসিস্ট ইউনুস, জঙ্গিদের পৃষ্ঠপোষক ইউনুস যে একটি পাতানো নির্বাচন করেছেন এবং সেই নির্বাচনে জনগণ যে অংশগ্রহণ করেননি, এবং আমাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হতো যে দিনের ভোট রাতে হয়েছে, আর এবার অভিযোগ নেই, এটা বাস্তবে দেখা গিয়েছেন যে 7টা থেকেই 11 তারিখ সন্ধ্যা 7টা থেকেই ভোট দেওয়া শুরু হয়েছে, এবং কত পার্সেন্ট কখন কত পার্সেন্ট ভোট ঢুকানো হয়েছে, সিল মারা হয়েছে, বিভিন্ন সংস্থা জাতির সামনে তুলে ধরেছে। তার মধ্যে দিয়েও জনগণ ভোটে অংশগ্রহণ করেন নাই, এই জন্য জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। এবং আমাদের যে নির্দেশনা আমাকে একটু যদি সরাসরি প্রশ্নের উত্তরটা দিতেন তাহলে একটু ভালো হতো। আমি দিচ্ছি। বৈঠকে কি সিদ্ধান্ত হলো বা কি আপনাদেরকে নির্দেশনা দিলেন? আমাদের সিদ্ধান্ত হয়েছে যে আমরা 7ই মার্চ, ঐতিহাসিক 7ই মার্চ, যেদিন সোহরাওয়ার্দী উদ্যানে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু সেই ঐতিহাসিক যে ভাষণ দিয়েছিলেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম যেটা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন, সেই ঐতিহাসিক 7ই মার্চ সারা দেশে যাতে মানুষ পালন করতে পারে সেই ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। 17ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির অনুশক্তি, সাহস, প্রেরণা, স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্মবার্ষিকী, সেই দিন যথাযোগ্য মর্যাদার সাথে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করা, এবং 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। এই স্বাধীনতা দিবসও আমাদের সাভার স্মৃতিসৌধে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন, ধানমন্ডির 32 নম্বর বাড়িতে বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত ধানমন্ডির 32 নম্বর বাড়িতে শ্রদ্ধা নিবেদন, এবং টুঙ্গিপাড়াতে শ্রদ্ধা নিবেদন, এবং 26শে মার্চ যথাযোগ্য মর্যাদার সাথে আওয়ামী লীগ সহ সকল মানুষকে পালনের জন্য উনি এই নির্দেশনা দিয়েছে। আরেকটা বলেছেন যে রমজান মাস, আজকে রিক্সা চালক দিনমজুররা খেতে পাচ্ছে না, তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের নেতা কর্মীদের নির্দেশ দিয়েছেন, এবং এই দুঃসময়ের দুর্দিনে যে সমস্ত নেতা কর্মীরা এই ফ্যাসিস্ট ইউনূসের বিরুদ্ধে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, হ্যাঁ, তাদের খোঁজখবর রাখা, তাদের তালিকা প্রস্তুত করা নির্দেশনা দিয়েছে। এটি হচ্ছে মূল নির্দেশনা আমাদের। আমার আপনার এই নির্দেশনাগুলো শুনে আমার দুটো প্রশ্ন এলো মনের মধ্যে। একটি, আমি শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে যে আপনাদেরকে, যারা আপনারা বিদেশে রয়েছেন নিরাপত্তাজনিত কারণে, আপনারা যারা বিদেশে রয়েছেন তাদেরকে তিনি দ্রুত দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছেন কিনা, একটি প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, পুরো মার্চ মাস ঘিরে আপনারা যে কর্মসূচি বললেন যে বঙ্গবন্ধুর 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে শ্রদ্ধা নিবেদন, 7ই মার্চ স্বাধীনতা দিবস, এগুলো তো এইগুলোর কি নির্দেশনা দিতে হয়? সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক
যারা রয়েছেন তারাই আসলে এই উদ্যোগ। সুলতানা, শুনতে পাচ্ছি না। আপনি শুনতে পাচ্ছি না ভালো ভাই। এখন শুনতে পান? হ্যাঁ, না, এখন ভেঙে শোনা যায়। যাচ্ছে। আমি দুটো প্রশ্ন আপনাকে করেছি, একটি প্রশ্ন একটু লম্বা করতে চাই না। প্রথমত যে প্রশ্নটি সবাই জানতে চায় যে দলের সভানেত্রী হাসিনা কি আপনাদের প্রতি এরকম নির্দেশ দিয়েছেন যারা নিরাপত্তাজনিত কারণে বিদেশে অবস্থান করছেন তাদেরকে কি দ্রুত দেশে ফেরত যেতে বলেছেন? না দেখেন, বঙ্গবন্ধু তারা জননেত্রী শেখ হাসিনা এই ধরনের কোনো নির্দেশনা দেন নেই। যেটা বলেছেন যে আমরা পর্যায়ক্রমে দেশের পরিবেশ পরিস্থিতি আমাদের কার্যক্রম প্রত্যাহার হলে আমরা দেশে অবশ্যই যারা দেশের বাইরে আছে তারা দেশে ঢুকবে, কারণ আমাদের দেশের ভিতরে যারা আছে তাদেরকেই তো মুক্তি দিচ্ছেন না। আজকে 90 বছর বয়স্ক বীর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, এখন যত রাজনীতিবিদ আছে তার ভিতরে সিনিয়র আমির হোসেন আমু আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন জেলখানায়। রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, আপনি শাহজাহান খান সহ অনেক সংসদ সদস্য মন্ত্রী এমপির আজকে জেলখানা, আমাদের তৃণমূলের অনেক নেতাকর্মী আজকে জেলখানায়। আপনি দেখেছেন না যে 86 বছর বয়স্ক সতীশ দা জেলখানার মানে জেল থেকে লাশ হয়ে বের হয়েছে। আজকে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নুরুল মজিদ হুমায়ুন, কয়েকবার জনগণের নির্বাচিত সংসদ সদস্য, তিনি যখন মারা গেলেন তখন তার হাতে হাত করা প্রায় 100-র উপরে নেতাকর্মী আমাদের জেলখানায় মারা গিয়েছেন বিনা চিকিৎসায়। আজকে এদেরকে মুক্তি দিচ্ছেন না, বরং আজকে আপনি হয়তো খবর পেয়েছেন যে আজকে রাজশাহীর ডিআইজি একটা মানে তার একটা সার্কুলার দিয়েছেন যে আওয়ামী লীগের কোনো মানে নেতাকর্মী যদি বেল পায় তাকে জেলখানা গেটে শোন অ্যারেস্ট দেখাতে অর্থাৎ, এবং নতুন করে আমাদের নেতাকর্মীদের আজকে গ্রেপ্তার করা হচ্ছে। তা আমরা মনে করি যে আমাদের কার্যক্রম প্রত্যাহার হলে আমরা অবশ্যই এই কার্যক্রম প্রত্যাহারের মধ্যে দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা সারা দেশে তার দলকে সুসংগঠিত করবে এবং ইউনূসের বিচারের দাবিতে, ইউনূস গংদের বিচারের দাবিতে আমরা রাজপথকে সরব করব, রাজপথে আমরা আন্দোলন গড়ে তুলব। কারণ ইউনূস একজন ফ্যাসিস্ট, ইউনূস বাংলাদেশকে ধ্বংস করেছে, ইউনূস বাংলাদেশের মানুষকে হত্যা করেছে, ইউনূস একজন হত্যাকারী, ইউনূস একজন খুনি, ইউনূস ফ্যাসিস্ট, ইউনূস গণতন্ত্র হত্যাকারী, ইউনূস দেশকে বিক্রি করেছেন। সেই ইউনূসের বিচারের দাবিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে নামবে। এস এম কামাল, শেখ হাসিনা যে মানে আওয়ামী লীগের যে ওয়ার্কিং কমিটির সঙ্গে বৈঠকটি করেছেন সেই বৈঠকে আপনি তো উপস্থিত ছিলেন, তাই না? না, বৈঠকটা হয়েছে অনলাইন। ওই তো অনলাইনে আপনি তো ছিলেন আর কি উপস্থিত। আমি ছিলাম, হ্যাঁ। জি, জনাব সাইফুল আমিন, তাহলে এই কথাটি কোথা থেকে এলো যে আওয়ামী লীগের নেতাদেরকে যারা বিদেশে রয়েছেন তাদেরকে দ্রুত দেশে ফেরত যেতে বলেছেন, শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন? ওয়েল, আমি এক্স্যাক্টলি আমি শুনেছি এগুলো যে এরকম নির্দেশনা, কিন্তু আমি যেটা শুনেছি সেটা, কামাল ভাই তো মিটিংয়েই ছিলেন, সেটা অন্য জিনিস, কিন্তু আমি যেটা অন্য সোর্স থেকে শুনেছি সেটা আমি বলতে পারি, সেটা কামাল ভাইয়ের সাথে মিলানোর জন্য আমি বলতে পারি। সেটা হলো উনি যেটা বলছেন যে যে যেখানে সুবিধা মতো অবস্থানে আছেন সেখানে আইনের আশ্রয় নেওয়ার জন্য, মানে জামিনের ব্যাপারগুলো চেষ্টা করার জন্য। এবং সেটার প্রেক্ষিতে আমি যতটুকু শুনেছি বেশ কয়েকজন উদ্যোগও নিয়েছেন যে তারা তাদের ফাইল অর্গানাইজ করা, আইনজীবী নিয়োগ করা, সেটা দেশে যে করতে হবে বা দেশের বাইরে থেকে করতে হবে এরকম কোনো সরাসরি এরকম এই কথাটা আমি শুনি নাই। আমি যেটা শুনেছি আইনের আশ্রয় নিয়ে দ্রুত জামিনের ব্যবস্থা করার জন্য, মানে যেটা উনি যেটা মেসেজ দিতে চেয়েছেন যে সরকার অ্যাটিটিউডটা তো বোঝা যাবে এই উদ্যোগটা নিলে। এবং যেটা আপনি আমি জানি না ওয়ার্কিং কমিটির ওনারা কি মেসেজ পেয়েছেন, কিন্তু গ্রাসরুট লেভেলের অনেক এমপি কিন্তু এই উদ্যোগটা নিয়েছেন এবং এমপিরা 2-1 জন এমপি সফলও হয়েছেন। যেই এটা মেসেজটা আগে থেকে এই উদ্যোগটা যে কালকে পরশু দিনের বা গতকালকে যেটা এইটার কথা বলছেন, উনি সবসময় উৎসাহিত করছেন তার যারা দেশে আছেন দেশের বাইরে আছেন তারা আইনের আশ্রয় নিলে জামিন পেতে পারেন, সুযোগটা নিতে পারেন, চেষ্টা করতে পারতেন, এবং এটাই একটা মুভমেন্ট হতে পারে যে আইন অঙ্গনের মুভমেন্ট হতে পারে, এরকম আমি ইয়েটা শুনেছি। এমনিতে তৃণমূল, আমি বলি মানে তৃণমূলের সঙ্গে শেখ হাসিনার তো সরাসরি কথা হয়। তিনি মোটামুটি কর্মীদের সঙ্গে নিয়মিত কথা বলেন বলে আমি শুনেছি।
তাদেরকে যে বার্তা দিচ্ছেন আর ওয়ার্কিং কমিটিতে এস এম কামাল যেমনটি বললেন, এর মধ্যে কি কোনো ব্যবধান, কোনো ফারাক দেখতে না, পান? এখানে এখানে আপনি কামাল ভাইরা সবকিছু বলবেন না, এটা স্বাভাবিক। হ্যাঁ, ওনারা শেখ হাসিনার বারবার সবকিছু বলবেন না, এবং সেটা না বলাটাই হলো সবচেয়ে উত্তম, কারণ সবকিছু বাইরে আসা উচিত না। তো সেটা কিন্তু আমি মনে করি ওনাদের দিক থেকে, কিন্তু যে মেসেজটা যেটা কামাল ভাইয়ের মধ্যেও আছে, যে উনি যে বলছেন আহ, দেশে এই জামিন দেওয়া হচ্ছে না, রাজশাহী রেঞ্জের অমুক এটা করছেন, কিন্তু রাজশাহী রেঞ্জের অমুকের নোটিশটা আবার পড়ে দেখেন প্লিজ। মানে আমি বলি যে সবটাই নেগেটিভলি না দেখা। রাজশাহী রেঞ্জের উনি কি বলছেন, উনি যেটা ওনার মাথা মোটা বুদ্ধি দিয়ে যেটা মনে করছেন যে শরীর শক্তি টক্তি যেগুলো আছে, যেগুলো যায় এখন মিছিল মিটিং করবে, এগুলো আর আসতে বাইরে দিবে না, আর যেগুলো এটা পারবে না, যেগুলো গায়ে শক্তি নেই, এগুলো কিছু করো না, ছেড়ে দাও। এটা হলে মাথা মোটা ডিজির যারা রেঞ্জের। সংগঠিত হ্যাঁ, করে, যারা মিছিল করে হ্যাঁ, তাদেরকে এই তো। তো তো আপনি প্লিজ এগুলোকে বড় করে দেখার দরকার নেই। আপনি কিন্তু সারা দেশে যে আবহাওয়াটা হয়েছে, এটা নিয়ে অস্বীকার করার কোনো জো নাই। যে বিএনপি সরকার আসার পরে যে মানে তাকে যে সরকারই আপনি বলেন না কেন, আমার দিক থেকে তো সে একটা সরকার, তাই না? সে সরকার আসার পরে যে পরিবেশের যে যে উত্তাপটা ছিল আপনার, মানে দেশের মধ্যে, মানে কেউ চিন্তা করতে পারে না যে তার তার বাসা থেকে বেরিয়ে সে শান্তিতে আবার বাসায় ফেরত যেতে পারবে। এইটুকু স্বস্তিতে মানুষ আছে, এবং এইটুকু স্বস্তিতে আওয়ামী লীগের নেতা কর্মীরাও আছে। কামাল ভাইরা জানেন আমি তৃণমূলের সাথে আমার কিছু যোগাযোগ আছে, তো তারা কিন্তু এখন বাড়ি ঘরে ফেরত যাচ্ছে। এখন আর লুকানো নাই, খুব খুব রেয়ারলি লুকানো, যাদের বিরুদ্ধে হত্যা মামলা আছে তারাই লুকানো আছে, হত্যা মামলা ছাড়া বাকিরা কিন্তু বেরোচ্ছে। তারা কিন্তু বাড়িতে যাচ্ছে, বাড়িতে আসা যাওয়া করতেছে, তারা হয়তো বাড়িতে পার্মানেন্টলি থাকতেছে না। মানে সময় লাগবে তো, এটা তো একটা শখ গেছে, 2 বছরের একটা টোটাল একটা শখ চালানো, এটা তো স্টিম রোলার চালানো হয়েছে। হ্যাঁ, সেই স্টিম রোলারের যে মানসিক যে শখটা, এই শখটা থেকে তো নেতাকর্মীদের বেরোতে হবে। কিন্তু যেটা তৃণমূল বা যারা দেশের ভিতরে যারা আত্মগোপনে যে নেতারা আছেন, তারা কিন্তু বেরোচ্ছেন। এখন বিদেশে যারা অবস্থান করছেন, আমার মনে হয় না শেখ হাসিনা কোনো নির্দেশনা এই বিদেশের জন্য আলাদা, দেশের জন্য আলাদা। উনি সবার ক্ষেত্রে যেই নির্দেশনা দিয়েছে, সবার ক্ষেত্রে একই নির্দেশ। উনি কাউকে বলেন নাই তুমি এখনই যাও, বাট উনি বলছেন আইনের আশ্রয় নেওয়ার জন্য, যাতে জামিন পেতে পারে, সুস্থির পরিবেশ সৃষ্টি, এবং তারা মাঠে যেতে পারে। জি। এখন সেই পরিবেশটা যে নেতা, তার যোগ্যতা এবং শক্তি বা মানসিক দৃঢ়তা এসবের উপর নির্ভর করবে, শেখ হাসিনার উপর নির্ভর করবে না।